আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি বাণী, একটি হাদিস, এ বিষয়ের উপর সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি বাণী, মাত্র 3টি বিষয়ে তিনি আলোকপাত করেছেন, অথচ এই 3টি বিষয়ে আমাদের জন্য খুবই তাৎপর্যমণ্ডিত। এই 3টি বিষয় যদি আমরা অনুসরণ করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের পুরো জীবন বদলে যাবে, পরিবর্তন হবে এবং আমরা জীবনে সফলতা, সমৃদ্ধি লাভ করতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট বাণীটি দুজন বিখ্যাত সাহাবী, আবু যার জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু আনহু এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তারা বর্ণনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, তথা আল্লাহর ব্যাপারে সতর্ক হও, সতর্ক থাকো এবং আল্লাহ তাআলার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হইও না। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করা, এটা মুমিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুমিন যদি সর্বদা আল্লাহ তাআলার ব্যাপারে সচেতন থাকে, সজাগ থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের অনুশাসন মেনে চলে, আল্লাহ পাকের অবাধ্যতার ব্যাপারে সে যদি সবসময় সতর্ক থাকে, তাহলে সেই মুমিন ব্যক্তির জীবন সঠিক পথে পরিচালিত হবে। সে তার জীবনে কখনোই পদস্খলন ঘটবে না এবং তার জীবন সবসময় সাফল্য এবং কল্যাণের দিকেই অগ্রসর হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিনি অনেক আয়াতে তিনি আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াকে সকল কল্যাণের উৎস বা ভাণ্ডার বলেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, তাহলে এই ছোট্ট বাণীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথা হলো, প্রথম নির্দেশনা হলো, তোমরা সবসময় আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাকের অনুশাসন মেনে চলবে, আল্লাহর ব্যাপারে সতর্ক, সজাগ থাকবে যে আল্লাহ তাআলার নজরদারিতে এবং তার পর্যবেক্ষণের মাঝে তোমরা অবস্থান করছো এবং তোমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে এবং তার কাছে জীবনের সকল কর্ম সম্পর্কে জবাবদিহি করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বলেছেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার জীবনে যদি কখনো ভুলভ্রান্তি হয়, পাপ হয়, গুনাহ হয়, তাহলে গুনাহের পরপর, পাপের পরপর তুমি ভালো কাজ করো, তাহলে তোমার সেই ভালো কাজ, তোমার সেই কল্যাণকর কাজ তোমার পাপ এবং গুনাহ রাশিকে মুছে ফেলবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা হলো মুমিন জীবনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জীবনটাকে সর্বদা সংশোধন করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে সবসময় পাক পবিত্র রাখার জন্য নির্দেশনা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের জীবনে ভুল হতে পারে, পদস্খলন ঘটতে পারে, গুনাহ হতে পারে, পাপের পথে মুমিন চলে যেতে পারে, কিন্তু মুমিন কখনোই সচেতনভাবে জেনে শুনে পাপের পথে সে অবিচল থাকবে না, বরং তাৎক্ষণিকভাবে তার ভিতর আল্লাহ পাকের ব্যাপারে সচেতনতা তৈরি হবে এবং নিজের কৃত পাপের জন্য তিনি অনুশোচনা করে এবং লজ্জিত হয়ে আল্লাহ পাকের দিকে সে কি করবে, প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। মুমিন সবসময় হবে সংশোধনকারী, সংশোধনকামী। ভুল হয়েছে, সংশোধন করে নাও। গুনাহ করেছি, নিজেকে পরিশুদ্ধ করে নাও। পাপ করেছি, পাপের পথ থেকে ফিরে আসো।
এটাই হলো মুমিন জীবনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন যখনই কোনো গুনাহের কাজ করবে সে যেন পরক্ষণে ভালো কাজ করে ফেলে, আর ভালো কাজ করে ফেলাটাই হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সঠিক পথে নিয়ে আসা। আর ব্যক্তি যখন নিজেকে সংশোধন করবে, সঠিক পথে নিয়ে আসবে, তাহলে তার পূর্বের ভুলটি এবং গুনাহটি আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলবেন, সেগুলো আল্লাহ পাক কি করবেন, মার্জনা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও এই মর্মে তিনি আমাদেরকে নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে কোনো মুমিন ব্যক্তি যদি জীবনে গুনাহের কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, অথবা নিজের উপর গুনাহের মাধ্যমে জুলুম করে ফেলে, এবং পরক্ষণেই সে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং সে জানে আল্লাহ ব্যতীত ক্ষমাকারী কেউ নেই, এবং মুমিন ব্যক্তি জেনে শুনে গুনাহের উপর অবিচল থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা অনেক সময় জেনে না জেনে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, অথবা পরিবেশগত কারণে আমরা অনেক সময় গুনাহের কাজ করে ফেলি, ভুলের কাজ করে ফেলি। সুতরাং আমাদের উচিত হলো তাৎক্ষণিকভাবে গুনাহের পথ থেকে ফিরে এসে ভালো কাজ সম্পাদন করা, তাহলে গুনাহটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তৃতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর তোমরা মানুষের সাথে সদ্ব্যবহার করো, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, সদাচরণ করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটি হলো মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। মুমিন কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করবে না, মুমিন কারোর সাথেই কখনোই অসদাচরণ করবে না। মুমিন সবসময় ভালো কথা বলবে, ভালোভাবে কথা বলবে, কল্যাণকর কথা বলবে, কল্যাণের জন্য কথা বলবে, মানুষের সাথে সদ্ব্যবহার করবে, হাসি মুখে কথা বলবে, মানুষ ভুল ভ্রান্তি করলে মানুষকে মার্জনা করে দিবে, মানুষকে মাফ করে দিবে। এটাই হলো মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটি আমাদেরকে দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি একটি খারাপ মানুষের সাথেও ভালো আচরণ করতেন, খারাপ মানুষের সাথেও কখনো তিনি মন্দ আচরণ করতেন না। একবার একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করল। রাসূলকে যখন সেই ব্যক্তির কথা জানানো হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে বললেন যে এই লোকটা আসতে চাচ্ছে, সেই লোকটা হলো তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কিন্তু পরক্ষণেই যখন সেই লোকটা আল্লাহ রাসূলের কাছে আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সদ্ব্যবহার করলেন, ভালোভাবে কথা বললেন, সুন্দরভাবে কথা বললেন। অতঃপর সেই লোকটা যখন চলে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা তার সম্প্রদায়ের ভিতর সবচেয়ে খারাপ মানুষ, অথচ লোকটা যখন আসলো তখন আপনি তার সাথে ভালো কথা বললেন, ভালো আচরণ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তির আচরণের কারণে, কোনো ব্যক্তির ব্যবহারের কারণে, কথা বলার কারণে মানুষ যদি তাকে পরিত্যাগ করে চলে যায়, তাহলে সেই লোকটা হলো সবচেয়ে নিকৃষ্ট। অর্থাৎ আমি সেই খারাপ লোকটার সাথেও ভালোভাবে কথা বলেছি, যাতে সেই লোকটা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়, আমাকে পরিত্যাগ করে চলে না যায়, আমার থেকে দূরে যাতে অবস্থান না করে। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় না করে তোমার সাথে দুর্ব্যবহার করে, তাহলে তুমি আল্লাহকে ভয় করে সেই লোকটার সাথে সদ্ব্যবহার করো। এটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও একথা বলেছেন। তিনি সূরা রা'দে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, যে মুমিনরা ভালো দ্বারা মন্দকে বিদূরিত করে। কেউ মন্দ আচরণ করলে মুমিনরা মন্দ আচরণ করে না, ভালো আচরণ করে। আবার সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে ভালো দ্বারা, অতি উত্তম আচরণ দ্বারা তার জবাবদান করো, তার প্রতিবিধান করো। তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমরা দেখবে
যার সাথে তোমার শত্রুতা রয়েছে তার সাথে বন্ধুত্বের এবং সম্প্রীতির সম্পর্ক স্থাপিত হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিসটি জামিআত তিরমিজিতে সংকলিত হয়েছে। এই হাদিসটি সহিহ একটি হাদিস। সুতরাং আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট এই বাণীতে যে গুরুত্বপূর্ণ 3টি নির্দেশনা প্রদান করেছেন। প্রথমত হলো তিনি আমাদেরকে সর্বদা সকল অবস্থাতে আল্লাহকে ভয় করতে বলেছেন, আল্লাহর ব্যাপারে সচেতন থাকতে বলেছেন। দ্বিতীয়ত, গুনাহ হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিক ভালো কাজ করতে বলেছেন, তাহলে আমার ভালো কাজ আমার গুনাহগুলোকে মুছে ফেলবে। তৃতীয়ত, তিনি মানুষের সাথে সদাচরণ সদ্ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বাণী। এই বাণী অনুসরণ করলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন পরিবর্তন হবে, জীবন আলোকিত হবে। আমরা দুনিয়াতে মানুষের দ্বারা সম্মান এবং ইজ্জত লাভ করতে পারবো, মানুষের কাছে সমাদৃত হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করে তার প্রিয় পাত্র হয়ে আমরা আখিরাতে সাফল্যমণ্ডিত বা সফলকাম ব্যক্তি হতে আমরা সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের এই বাণীটি অনুসরণ করে চলার আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।